স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 4। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 4 = 4। ক. সাথী গল্পটি লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর না সুকুমার রায়? সঠিক উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। খ. নৌকার মালিকের নাম আশু, মধু না শ্যাম? সঠিক উত্তর হবে মধু। গ. তারা দুটিতে মিছিমিছি কত কি হাঁকাহাঁকি না বকাবকি করে? সঠিক উত্তর হবে বকাবকি। ঘ. কত পাখি বাসা বাঁধে, বাঁধো না বাঁধি? সঠিক উত্তর হবে বাঁধে। 2. একটি বাক্যে উত্তর দাও। 1 × 4 = 4। ক. পর্যটন কবিতাটির কবির নাম কি? উত্তর নীরেন্দ্রনাথ চক্রবর্তী। খ. বাবুই গিন্নি কি উপহার দিয়েছিল? উত্তর জুঁই ফুলের রুমাল বুনে দিয়েছিল। গ. লেখকের অভিযানের গন্তব্যস্থল কোথায় ছিল? উত্তর আন্দামান। ঘ. কে সোনার নাম রেখেছিল নদীমাতৃকা? উত্তর সংস্কৃতের দিদিমণি। 3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 4 = 8। ক. লেখকের প্রিয় 3টি নদী কি কি? এখানে তার প্রিয় ঘাটটির কথাও রয়েছে। ঘাটটির নাম কি? উত্তর লেখকের প্রিয় 3টি নদী হল দামোদর, ইচ্ছামতি, রূপনারায়ণ। ঘাটটির নাম খাদিনান। খ. কার চারধারে চিড়িয়াখানা গড়ে উঠেছে? ওখানকার সবচেয়ে দর্শনীয় বস্তু কী ছিল? উত্তর ডিঙি নৌকা আংড়ের চারধারে চিড়িয়াখানা গড়ে উঠেছে। নানা রঙের মাছেরাই ছিল ওখানকার সবচেয়ে দর্শনীয় বস্তু। গ. তখন পৃথিবী কেমন ছিল? গাছেরা আমাদের কি কি উপকার করে? উত্তর অনেক বছর আগে পৃথিবীতে গাছেরা যখন চলাফেরা করতে পারত তখন কোনো যানবাহন ছিল না। মানুষ গাছ পরস্পর একে অপরকে উপকারী সাথী বলে মনে করত। গাছেরা নিঃস্বার্থভাবে মানুষের অনেক উপকার করে, যেমন মানুষকে ফুল ফল উপহার দেয়, মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন যোগান দেয় নিয়মিত, মানুষকে রোদ বৃষ্টি থেকে বাঁচায়, নদীর পাড়ে ভাঙন হতে দেয় না ইত্যাদি। ঘ. নদী কবিতাটি কে লিখেছেন? কবি নদীকে কেমনভাবে চলতে দেখলে তার সাথে জীবনভর যেতেন? উত্তর নদী কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়। নদী যদি এঁকে বেঁকে না চলে সোজা পথে প্রবাহিত হতো তাহলে কবিও নদীর সঙ্গে সারা জীবন পাড়ি দিতেন। 4. অর্থ লেখো যে কোনো দুটি। 2 × 1। ক. ডগমগ। ডগমগ শব্দটির অর্থ হচ্ছে আপ্লুত। খ. পারিজাত। পারিজাত শব্দটির অর্থ হচ্ছে কাল্পনিক ফুল। গ. আধি। আধি শব্দটির অর্থ হচ্ছে ধূলিঝড়। ঘ. ঝাপসা। ঝাপসা শব্দটির অর্থ হচ্ছে অস্পষ্ট। 5. এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। 2 × 1। দেখো এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথমে রয়েছে ক দয়াকার, ক্ষয়ে চন্দ্রবিন্দু ওকার, কয়াকার, চয়াকার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো কাদা খোঁচা। খ পয়াকার, তয়েকার, র দন্তে নয়ে তয়। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো তেপান্তর। 6. সঠিক বানানটির তলায় দাগ দাও যে কোনো দুটি। 2 × 1। ক. দেখো এখানে অভিযান শব্দটির বিভিন্ন রকমের বানান দিয়ে দেওয়া হয়েছে। এখানে সঠিক উত্তরটা হবে অভয়হস্যই জয়াকার দন্ত ন অভিযান। তাই আমরা এই শব্দটির নিচে দাগ দেবো। খ. কৃষ্ণচূড়া। এখানে কৃষ্ণচূড়া বানানটির অনেকগুলি বানান দিয়েছে, তো এখানে সঠিক উত্তর হবে কয়েরি মূর্ধন্য শয়ে মূর্ধন্য নয় কৃষ্ণ চয়ে দীর্ঘ ডাইবিন ডয়াকার চূড়া। তার নিচে আমরা দাগ দিয়ে দেবো। গ. এখানে পৃথিবী শব্দটির বিভিন্ন রকম বানান দেওয়া রয়েছে। এখানে সঠিক পৃথিবী বানানটা হচ্ছে পয়েরি থয়হস্যই বয়ে দীর্ঘই পৃথিবী। তার নিচে আমরা দাগ দেবো। ঘ. এখানে খরগোশ বানানের বিভিন্ন রকম বানান দেওয়া হয়েছে। এখানে সঠিক খরগোশ বানানটি হচ্ছে খ র গয়কার তালবেশ খরগোশ। তার নিচে আমরা দাগ দেবো। 7.
বহু বচনে পরিবর্তন করো যে কোনো দুটি। হাফ গণিত 2 = 1। ক বালক, বালক থেকে হবে বালকগুলি। খ আমি থেকে হবে আমরা। গ প্রজা, প্রজা থেকে হবে প্রজাগুলি। ঘ ফুল, ফুল থেকে হবে ফুলগুলি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।